নমস্কার, আমার নাম চিরঞ্জিত তরফদার। আমি তোমাদের সঙ্গে ইংলিশ গ্রামারের কিছু বেসিক রুলস শেয়ার করে নেব। আজকে আমাদের পাঠ্য বিষয় হবে নাউন। নাউন কি তা আমরা আজকে জেনে নেব। নাউন শব্দের অর্থ হলো বিশেষ্য বা নাম, অর্থাৎ যে সকল শব্দের দ্বারা আমরা কোনো কিছুর নাম বুঝে থাকি তাকে বলা হয় নাউন। নাউনের কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলি কি কি দেখে নেব। নাউনের প্রথম ধাপটি হলো প্রপার নাউন। এবার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনের ভাগগুলো কি কি হলো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা এক এক করে নাউনের সংজ্ঞাগুলো পড়ে নেব। তাহলে প্রথমে পড়ে নেব প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে সকল শব্দগুলোর দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন রাম, শ্যাম, যদু, মধু, কলকাতা, মালদা ইত্যাদি। এই যে নামগুলো, এই নাউনগুলোর দ্বারা কি বোঝাচ্ছে? একটা স্থান বা একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তো এটা হয়ে যাবে প্রপার নাউন। এরপর আমরা দেখে নেব কমন নাউন। কমন নাউন কাকে বলে? যে সকল নাউনগুলোর দ্বারা কোনো একটি জাতি বা সমগ্র শ্রেণীকে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। যেমন উদাহরণস্বরূপ হিসাবে কি বলতে পারি? উদাহরণস্বরূপ হিসাবে বলা যায় ম্যান। ম্যান এই শব্দটি দ্বারা কি বুঝতে পারছি? এই শব্দটির দ্বারা একটা সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে, কোনো একজনকে স্পেসিফাই করে না, এক জাতিকে অর্থাৎ মানুষ জাতিকে বোঝানো হচ্ছে। এরপর আমরা চলে আসবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে সকল নাউনগুলোর দ্বারা কোনো একটি শ্রেণী বা সমষ্টিকে বোঝানো হয় তখন তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্লাস, ক্রাউড ইটিসি। একটি সমষ্টিকে বোঝাচ্ছে, মানে অনেকজন একসাথে। এবার আমরা চলে আসবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে সকল নাউনগুলোর দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গোল্ড, সিলভার, ওয়াটার, প্লাস্টিক ইটিসি। এরপর চলে আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউনগুলোর দ্বারা কোনো ভাব বা অবস্থার নাম বোঝায় তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অনেস্টি, বিউটি, অর্থাৎ এই শব্দগুলোর দ্বারা কি হচ্ছে? একটা অবস্থা বা ভাবের নাম বোঝাচ্ছে। এরপর আমরা চলে আসব নাউনের অন্য একটি প্রকারভেদ নিয়ে। এছাড়াও নাউনকে দুটি ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? যে সকল নাউনগুলোকে আমরা গুনতে পারি তাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন উদাহরণ হিসেবে কি বলা যায়? উদাহরণ হিসেবে বলা যায় ম্যান, বয়, গার্ল ইটিসি। এবং আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে সকল নাউনগুলোকে গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুগার, ওয়াটার, সল্ট, স্যান্ড ইটিসি। এই হলো আজকের নাউনের বিষয়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে সাপোর্ট করো, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও এবং আমার পাশে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।